কালো মেঘের আড়ালে সূর্যোদয়ের মতোই ভারত চীন সম্পর্কে নতুন আশার আলো দেখা দিয়েছে। দুই এশীয় দানবের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা, বাণিজ্যিক স্নায়ুযুদ্ধ এবং কূটনৈতিক টানাপোড়েনের পরও যেন বরফ গলা নদীর প্রথম কলরব শোনা যাচ্ছে। কিন্তু এই সুর কি প্রকৃত সন্ধির ইঙ্গিত নাকি কৌশলগত বিরতির সাময়িক ছলনা? সাম্প্রতিক দিল্লি ও বেইজিংয়ের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকগুলো যেন শীতকালীন তুষারে ঢাকা গোলাপের কুড়ি। অন্তরে লুকিয়ে আছে সম্ভাবনা, তবে ফুটে ওঠার পথে এখনও অনেক বাধা। গালওয়ান উপত্যকার রক্তস্নাত স্মৃতি, অরুণাচল নিয়ে টানাপোড়েন এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা, এসব যেন হিমালয়ের হিমবাহ। দৃশ্যত স্থির, কিন্তু অন্তর্নিহিত গতিশীলতা সর্বদাই বিদ্যমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিরক্ষা মন্ত্রীর চীন সফর যেন যুদ্ধের মাঠে শান্তির পায়রা ছোড়ার ইশারা। দুই দেশই বুঝতে পেরেছে শত্রুর শত্রু মিত্র নীতিতে এগোলে লাভ আছে। চীন ভারতের বিরল খনিজের বাজারে আধিপত্য ধরে রেখেছে। ভারত চায় চীনের প্রযুক্তি ও বিনিয়োগ, কিন্তু এই সম্পর্ক যেন সোনার খাঁচায় বন্দি পাখি। সুবিধা আছে, স্বাধীনতা নেই। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বেড়ে চলা বন্ধুত্বে যখন ছেদ পড়েছে, রাশিয়া যখন চীনের দিকে ঝুঁকছে, তখন ভারত দুই নৌকায় পা রাখার কৌশল নিয়েছে। চীন ও তাইওয়ান ইস্যুতে ব্যস্ত থাকায় হিমালয়ে নতুন করে সংঘাত চাই না, কিন্তু অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি যেন হিমালয়ের কাঁটা, সহজে সরার নয়। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ক এখন আধা পাকা সেতু, এক পাশে শক্ত, অন্য পাশে নড়বড়ে। বাণিজ্য ও কূটনীতির মাঠে সহযোগিতা বাড়লেও সীমান্ত ইস্যুতে অচল অবস্থা এখনও কাটেনি। শেষ পর্যন্ত এই সম্পর্ক কি ফুল হয়ে ফুটবে নাকি কাটা হয়ে বিঁধবে, সময় তা বলে দিবে। একটা বিষয় স্পষ্ট, দুই দেশই বুঝেছে একা চলো না, একসাথে চলো নীতিতে এগোতে হবে। কিন্তু হৃদয়ের দূরত্ব কতটা কাটবে, সেটাই এখন বড় প্রশ্ন। সুকান্ত সরকার, চ্যানেল আই।